শিম আর বেগুনের বহু রকম ডিশ আপনারা খেয়েছেন বা বানিয়েছেন। আজ আমি আপনাদের সামনে এই রকমের একটা ডিশ, শিম বেগুন পোস্ত দিয়ে একটা ডিশ নিয়ে হাজির। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। চলুন, এই রেসিপিটা হচ্ছে শিম বেগুন পোস্ত দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা করতে আমার লাগছে বেগুন, আমি 300 গ্রাম মতো আমি শিম নিয়েছি। ধনেপাতা লাগছে, আমার ফোড়ন দিতে লাগছে হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আমি পোস্ত কাজু দিয়ে করব। অল্প মৌরি নিয়েছি, গ্রিন চিলি নিয়েছি, সঙ্গে নিয়েছি টেস্ট মতো আমি নুন নিয়েছি আর চিনি নিয়েছি। চলুন এই রেসিপিটা এবার দেখা যাক। প্রথমে আমি কাজু বাদাম, পোস্ত, চালমগজ আর মৌরিটাকে একটা পাত্রে একসঙ্গে করে নিলাম। করে এর মধ্যে অল্প জল দিয়ে রাখলাম যাতে এটা নরম হয়ে যায়। আমি সবজিগুলিকে সব কেটে নিয়েছি। বেগুনগুলিকে একটু বড় সাইজে রাখলাম আর শিমগুলিকেও এইভাবে কেটে নিয়েছি। শিমের পরিমাণটা বেগুনের তুলনায় একটু বেশি থাকবে। আর এগুলিতে কাজু বাদাম, চালমগজ, মৌরি আর পোস্ত, এই চারটেকে একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছি। এটাকে আমি একটা পেস্ট করে নেব। সঙ্গে ধনেপাতাগুলিকে খুব ফাইনভাবে চপড করে রেখে দিয়েছি। আমি পোস্ত, কাজু বাদাম, মৌরি, চালমগজ, আদা আর লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে ভেজে আমি তুলে রাখবো। লবণ আর হলুদ অল্প অল্প দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই বেগুনটাকে তুলে রাখছি। এরপরে আমি ফোড়ন দিয়ে শিমটাকে ভেজে রাখবো। অল্প একটু তেল নিয়ে প্রথমে শুকনো লঙ্কা, তারপরে 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। এর মধ্যেই আমার কেটে রাখা শিমগুলিকে দিয়ে দিচ্ছি।
আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে এবার ঢেকে ঢেকে ভাজা করব। এবার এটাকে ঢেকে রাখবো। আমার এই শিমগুলি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আমার বেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আগেই বললাম যে এটার মধ্যে কাজু বাদাম, চালমগজ, মৌরি আর পোস্ত, এই চারটে রয়েছে। মিক্সির গায়ে যে মশলাটা বাকি ছিল সেই মশলাটাই আর একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা জলটাতেই শিমগুলি মশলার সঙ্গে কষবে। এই অবস্থায় আমি রেখে দিচ্ছি, আর জল দেব না। এরপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি। এবার আমি ভেজে রাখা যে বেগুনটা ছিল সেই বেগুনটা শিমের মধ্যে ঢেলে দিচ্ছি। শিম আর বেগুনটাকে খুব ভালো করে এই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। মশলাটা বেগুন আর শিমের মধ্যে যাতে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আবার এটাকে ঢেকে রেখে দেব। দেখুন আমার এই সবজিটা খুব সুন্দরভাবে বেগুন, শিম মশলার মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। আমার অলরেডি 70% আমার সবজি রেডি। এই অবস্থায় আমি যে আমার চপ করা ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটা আর চিনিটা দিয়ে দেবো। প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিই। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম, পোস্ত এগুলি পড়েছে। সঙ্গে চপ করা ধনেপাতাটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিন। আরেকবার সবজিটাকে মুছতে দিন। শিম, বেগুন, পোস্তর এই ডিশটা অলমোস্ট রেডি। এবার আমি এটাকে সার্ভিং ডিশে শিফট করব। তাই চুলোটাকে বন্ধ করলাম। বেগুন পোস্তর এই রেসিপিটা একটা ডিলিশিয়াস রেসিপি। বাড়িতে প্রিপেয়ার করুন। হোপ আপনারা খুব এনজয় করবেন। থ্যাঙ্কস টু অল অফ ইউ।